আরে কোন সময় আমি মুসলমান হব। আল্লাহর কসম কেটে বলি মুসলমানেরা, এই যে আল্লাহর ঘর, এটা কার ঘর? জোরে বলেন, এটা কার ঘর? এই যে আল্লাহর ঘর, এই আল্লাহর ঘর যখন আমার চোখের মধ্যে পড়তো রে বাবা, আল্লাহর কসম কেটে বলি দুটি চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহকে বলতাম, দয়ার মালিক, আয় আল্লাহ, তোমার ঘরের মধ্যে ডুইকা তোমার কুদরতি পায়ে একটা সেজদা দেওয়ার তৌফিক দিবানি রে আল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ও দয়ার মালিক, আর কিছুই চাই না, তোমার ঘরের মধ্যে ডুইকা আল্লাহ তোমার কুদরতি পায়ে একটা সেজদা দেওয়ার তৌফিক দিয়া দাও। আমার আল্লাহ পাকের দরবারে আমি হাত তুলে বলতাম, আল্লাহ, দুনিয়ার সম্মান প্রভাব প্রতিপত্তি আমি কিছুই চাই না, আল্লাহ কালেমা পড়াইয়া ইসলামের মতো দৌলত দিয়া আল্লাহ তোমার গোলামি করার তৌফিক দিবানি রে আল্লাহ। আজকে বড় আফসোস লাগে, মুসলমানের বাচ্চারা নামাজ পড়ে না, কথা বলেন না। আজকে বড় আফসোস লাগে, বড় কষ্ট লাগে, তুমি মুসলমানের বাচ্চা হইয়া কেমনে নামাজ ছেড়ে দাও। আর আমি একটা হিন্দুর বাচ্চা থাকা অবস্থায় আল্লাহর দরবারে কাঁদতাম আর ডাকতে বলতাম, দয়ার মালিক, তোমার কুদরতি পায়ে একটা সেজদা দেওয়ার তৌফিক দিয়া দাও। এ গোলাম, বুঝলি না সেজদার কি দাম? বুঝলি না সেজদার কি দাম? ইসলামটাকে সহজভাবে পাইছো, বাবাই ছিল মুসলমান, দাদাই ছিল মুসলমান, আজকে তুমি মুসলমানের ঘর থেকে মুসলমান হয়ে গেছো। আর যদি আমাদের মতো কষ্ট করে নির্যাতন সহ্য করে মুসলমান হইতা, তাইলে এই ইসলামের কদর থাকতো, ইমানের দাম থাকতো, ইমানের পাওয়ার থাকতো। জুড়ে বলুন ঠিক কিনা? জন্মসূত্রে ইমান পাইছো, এই জন্য কদর নাই। পর্দার আড়ালের মা, আর কয়দিন তুমি দুনিয়াতে বাঁচবা জানা নাই। ও মাগো, তোমাদের পায়ে হাত দিয়া বলি, স্বামীর খেদমত করবা, পর্দায় থাকবা, নামাজ পড়বা, আল্লাহর হুকুমগুলো পালন করবা, ঠিক কিনা ভাইয়ের আমার, বন্ধুরা আমার। এবার যখন আল্লাহকে বললাম, আল্লাহ তোমার কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য কবুল করো, বন্ধুরা আমার, এবার বন্ধু বান্ধবদেরকে ডাক দিয়া বললাম, চল আমাকে আল্লাহর ঘরের মধ্যে নিয়ে যা, 2 রাকাত নামাজ পড়বো। তারা ডাক দিয়া বললো, পাগল হইলি নাকি? তোর তো ইমানই নাই, তুই কিসের নামাজ? ঠিক কিনা? যার ইমান নাই তার নামাজ আছে নাকি? জোরে বলুন, যার ইমান নাই তার নামাজ নাই। এই আপনারা ইমানদার কিনা? কথা বলেন, ইমানদার কিনা? তাইলে নামাজ কেমনে ছাড়েন? যার ইমান নাই সে না নামাজ পড়ে না। আপনাদের ইমান আছে, আপনাদের উপরে নামাজ ফরজ, ঠিক কিনা? এই বাবারা, আপনাদের পায়ে হাত দিয়া বলি, বাবারি, আপনারা মুসলমান, বাবার সন্তান, আপনারা ইমানদার, আপনাদের চাইতে দামি আল্লাহর জমিনে আর কেউ নাই। জোরে বলুন ঠিক কিনা? এই বাবারা, যদি আল্লাহর হুকুম না মানেন, যদি নামাজ না পড়েন, আপনার চাইতে কুকুর ভালো, কুকুর ভালো, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যেই মুসলমানের বাচ্চা মুসলমান দাবি করে নামাজ পড়ে না, এর চাইতে কুকুর ভালো, শকুর ভালো, ঠিক কিনা? এই আল্লাহ তো বলেছেন, আল্লাহই বলেছেন, যাদেরকে আমি দিমাগ দিয়েছি, কলব দিয়েছি, চোখ দিয়েছি, কান দিয়েছি, অথচ আমি আল্লাহর চিনল না, আমি আল্লাহর গোলামি করলো না, উলাইকা কাল আনআম, আল্লাহ বলেন তারা চতুষ্পদ জন্তুর মতো, ঠিক কিনা? এটা কি আমার কথা? আল্লাহ বলেন চতুষ্পদ জন্তুর মতো, আল্লাহ বলেন বালহুম আদল, বরং তার চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? ভাইরা আমার, রাগ করবেন না, রাগ করতেছেন আপনারা? বন্ধুরা আমার, এবার আল্লাহ পাককে ডাক দিয়া বললাম, দয়ার মালিক রে, ও দয়ার মালিক আল্লাহ, এ বাবা একটা ডাক দেন না আল্লাহ, আর একটু মহাব্বতের সাথে ডাক দেন না আল্লাহ। আমার দয়ার মালিককে ডাক দিয়া বললাম, আল্লাহ ইসলাম গ্রহণ করার মতো তৌফিক দিয়া দাও। বন্ধু বান্ধবদেরকে বলতাম, আরে ভাই চল, আমি আল্লাহর ঘরের মধ্যে আমাকে ঢুকায় দে, কেমনে নামাজ পড়ে আমাকে শিক্ষা দে। তারা বলতো, এখনো তো কালেমা পইরা তুই মুসলমান হইলি না, তাইলে তোর নামাজ নাই, আগে কালেমা পড়, মুসলমান হ, তারপরে নামাজ, ঠিক কিনা? এবার ডাক দিয়া বললাম, বাইরে কেমনে মুসলমান হওয়া লাগে, কেমনে কি পড়লে মুসলমান হয়? তারা বলল, একজন হুজুরের কাছে যাওয়া লাগবে, গোসল করা লাগবে, ওযু করা লাগবে, তার হাতে হাত রাইখা কালেমা শাহাদাত পড়া মুসলমান হওয়া লাগবে, ঠিক কিনা? আমি ডাক দিয়া বললাম, দোস্ত আর দেরি করতে চাই না, আমাকে নিয়ে চলো ওই আল্লাহওয়ালার কাছে, আমাকে নিয়ে চল ওই হুজুরের কাছে, আমি হুজুরের হাতে হাত রাইখা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ভাইরা আমার, এবার হুজুরের কাছে নিয়ে যাও। হুজুর ডাক দিয়া বললেন, বাবা ও সন্তান, তুমি যে মুসলমান হইবারে বাবা, তোমার মা কি জানে রে বাবা? আমি ডাক দিয়া বললাম, হুজুর শুনেন, আমার মা যদি জানে গো, তাহলে আমাকে কেটে টুকরো টুকরো করে দিবে, তারপরেও আমাকে মুসলমান হইতে দিবে না, ঠিক কিনা? ভাইরা আমার, আমি ডাক দিয়া বললাম, হুজুর শুনেন, আমার আম্মা জানেন না, আমার আব্বাও জানে না, আমাকে আপনি কালেমা তৈবা পড়ে মুসলমান বানাইয়া দেন। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, এর আগে আরেকটা ঘটনা আমার মনে পড়ে গেল। আমাদের একটা পূজার নাম হলো সরস্বতী পূজা। কি আপনাদের প্রশ্ন হচ্ছে? রেখে দিই, আরো 20 মিনিট থাকবেন তো ইনশাল্লাহ?
শুনেন, আমাদের 12 মাসে 13 পূজার কথা বলছিলাম না, একটা পূজার নাম হইল গিয়া বিশুরি পূজা। কি পূজা? বিশুরি পূজা। এই বিশুরি পূজাটা করুন লাগে 2.5 দিন। কয় দিন? জোরে বলেন কয় দিন? 2.5 দিন। তো এখন আমি আমার বড় ভাই মিলে গেছি। আগের আমরা হিন্দু ধর্মের মধ্যে এক একটা সাইজের ভগবান আছে, খোদা আছে। একটা 1 হাত, একটা 1.5 হাত, একটা 2 হাত, একটা 3 হাত, 5 হাত, 7 আটটা ভগবান আছে। একটার 2 হাত, একটার 10 হাত, একটার 4 হাত, একটার 6 হাত, বিভিন্ন সিস্টেমের ভগবান আছে। এরকম নাউজুবিল্লাহ। এখন এক একটা খুদার এক এক ধরনের পাওয়ার, এক একটা খুদার এক এক ধরনের পাওয়ার। আপনি যদি দুর্গারে পূজা দিন, লক্ষ্মীরে পূজা দিন, লক্ষ্মীরে পূজা দিলে খালি ঘরের মধ্যে দান চালু টাকা পয়সা দিবেন, নাউজুবিল্লাহ কই দিন। আর আপনি যদি সরস্বতীরে পূজা দেন, সরস্বতী খুশি গিয়ে আপনারা খালি কালিদাস পণ্ডিত বানাই দিবেন, মানে খালি বিদ্যাসাগর মহাপণ্ডিত, নাউজুবিল্লাহ। এক একটা খুদার এক এক ধরনের পাওয়ার ক্ষমতা। ব্রহ্মা তারা সবচেয়ে বড় খুদা, বিষ্ণু, ব্রহ্মা, বিষ্ণু আর হলো আপনার কৃষ্ণ, হয়নি চিনেন নি? কৃষ্ণ, ব্রহ্মা, বিষ্ণু। আচ্ছা যাই হোক, অনেক মুসলমানে দেখছি আমার থেকে বালা হুজুর, কারণ বেহায়া তো মুসলমানদের বেহায়া। এরন মণ্ডপের সামনে দুর্গা পূজা গিয়ে হাকার হয়ে দেখে, ঠিক কিনা? এর মতন নির্লজ্জ বেহায়া। এই তুই কি দুর্গা পূজার সামনে গিয়া তোরে আল্লাহ এখানে দেখবার লাগে পয়সা করে বেহায়া কোথাকা? এরা হেদের ধর্মের আইন কানুন মানুক, এটা তাদের ভিন্ন বিষয়, ঠিক কিনা? কিন্তু তুমি মুসলমান হইয়া মূর্তির সামনে গিয়া দাঁড়াইবা, নমস্কার দিবা, ভক্তি দিবা, এটা তোমার জন্য সাজে না, ঠিক কিনা? এখন আমি আমার বড় ভাই মিলে গেছি, ভগবানকে কিনে আনতাম। কেমনে আনতাম? কিনে আনতাম। মা বিষ্ণুরে কিনে আনতাম। তো একদল আছে তার ধর্মের মধ্যে, একদল ঠাকুর আছে খালি ভগবানকে বানায়া বানায়া বেছে, ভগবানকেও বেছে, খুদারে বেচা। জি 15 টাকা, 20 টাকা, 50 টাকা এরকম সাসার কথা, ঠিক হয়? ভাইরা আমার ভালো করে শুনেন, আগে যখন মূর্তির দাম কম ছিল, এরপরে একটা আলা বাঁশের দাম কম ছিল, রঙের দাম কম ছিল, খেরকুটার দাম কম ছিল, ও মুসলমানেরা এই জন্য ভগবানের দামও কম ছিল। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর এখন একটা আলা বাঁশের দাম বাড়ছে, রঙের দাম বাড়ছে, খেরকুটার দাম বাড়ছে, জায়গা জমির দাম বাড়ছে, মাটির দাম বাড়ছে, এই জন্য তাদের ভগবানের দামও বাড়ছে, ঠিক কিনা? তাদের কেমন ল্যাংড়া লোলা ভগবান, এক সময় দাম বাড়ে আর এক সময় কমে। এই যে সেনা আর গোবরের মতো দাম বাড়ে। কথা বলেন না কেন? আল্লাহ হেদায়েত দান করুন। আজ থেকে 20 বছর আগের কথা বলতেছি। আমি আর আমার আমরা দুই ভাই মিলে গেছি মা বিশুরিরে কিনতাম। যখন গিয়া দেখি ঠাকুরের বাড়ির মধ্যে বিশাল আকারের একটা গোডাউন, এই গোডাউনের ভিতরে 8 ভগবান, 1 ভগবান, 2 ভগবান, 3 ভগবান, এরপরে মোটামুটি আমার সাইতে লম্বা এইরকম ভগবান আছে। একটা ভগবান ছোটো মোটো আদাম 8 যেটা, এটা 15 টাকা, এর চাইতে বড় 30 টাকা, এর চাইতে বড় এটা 50 টাকা, এর চাইতে বড় এটা 100 টাকা। এরপরে আমার বড় ভাই ডাক দিয়া বললো, কিরে কোনটা নিবি? আমি কই নিলে বড়টা নিবি, ক্ষমতা একটু বেশি, ঠিক না? আমি কই নিলে বড়টা নিয়া, এটা নিলে একটু মারামারি আমরা ফিরাই পারবো, আমরা সাহায্য সুবিধা করবো, নিলে বড় কোথায় নিব, পাওয়ার বেশি, ছোটটা নিতাম করে। ঠিক আছে, এখন একটা পছন্দ করছি, কষ্ট হইতেছে আপনারা, দোয়া করে লাই কি কইন? এখন তো কইলাম যে বড়টা নিয়া, কোনটা নিবি? আমি পছন্দ করছি এটার দাম হইল 250 টাকা। আজ থেকে 20 বছর আগে যেই ভগবানের দাম 250, এখন বর্তমানে দাম হইব না হইলো 8-10 হাজার। বড় কোথাটা কিনলাম, কিনার পরে এখন আমার বড় ভাই আশ্চর্য একটা কথা কয়, বাবলু রে তাড়াতাড়ি আয় রে ভাই, ভগবান রে আরে ধরতাম, আরে ধরতাম, ভগবান রে বলে ধরতাম। দেখুন কোন চাই আমি মনে মনে এখন কইতেছে যদি ভগবানের না ধরে নৌকা ধরবো, আইটাকে উঠারবো, আইটা উঠার ক্ষমতা আসেনি নাই। যে খোদা আইট থেকে নৌকা উঠবার ক্ষমতা নাই, কুত্তায় ফসা করলে দৌড়াইয়া দিবার ক্ষমতা নাই, মাঝি তারে মানে প্রসাদ দিয়ে, প্রসাদ বুঝে দেখবেন এটার সামনে খানা বুঝে, কলা দেয়, আপেল দেয়, দুধ দেয়, এটি হয় বুক, এটা হয় বুক সাসাইতি সব জানি, তাছাড়া মনে হয় বাড়ি যাইতো না। এখন সবগুলো দিছে, দেওয়ার পরে এখন মাসিয়া বুম করে লয়ে গেছে। আমি শুধু বলে দেখছি মান্ডবের ভিতরে কুত্তাকে হামাইয়া খাইয়া 500 টাকা। এখন কুত্তারে টাকায় দেওয়ার মতো ক্ষমতা নাই তার, এটার উপরে জায়গার মধ্যে, গাছের মধ্যে, ডালের মধ্যে। হায় হায়, নবীর সাহাবী একদিন মূর্তি লইয়া যাইতেছে খান্দক। ভগবান তো খান্দক হইলেই নেওয়া লাগে, ঠিক কিনা? আটটা তো আর পারে না। আল্লাহর নবীর সাহাবী মূর্তি লইয়া যায় খান্দক। এখন খুদারে লইয়া কি পেশাব করুন যাবে,
এখন ভগবান লই এত পেশাব করুন যাইতো না, মনে মনে কথা তাইলে ভগবান যারা পীর সাহেব আছে তাদের কাছে যদি আপনি জিজ্ঞাসা করতেন, ওরা বলতো টাকা পয়সা খরচ করার জায়গা পাও না। পেশাব করবার লাগে হেই দিকে হেইলা, যেমন পেশাবের একটা শব্দ আছে না, কথা কই না কেন, এই দিকে হেইলা পেশাব করতেছে আর এই দিকে আল্লাহ এক কুত্তা বাড়াই দিছে, কুত্তা আয়া কিতা করছে, এখন হুঙ্গা দিতে দিতে কুত্তা দেখবেন কি হুঙ্গা দেখছেন নি, এখন হুঙ্গা মাইরা ওই দেখছেন সেই দলে আছে সেই দলের কর্মসূচি নিয়ে আনন্দে আছে। এখন এইখানে এক সিরিজ দিছে, এক ডোজ দিয়া আবার গাছের আঘাত আরেক ডোজ, আরেকটু সামনে গেছে হেইখানে এক ডোজ, একখানে জীবনে পেশাব করে দেখছেন নি, খানে খানে জায়গায় জায়গায় পেশাব। এখন এটা যখন পেশাব সাইরা আসছে, আসার পরে এখন ভগবান আবার কান্দল হইছে, বলেছে কান্দল আছে। এখন দেখেন আল্লাহর ব্যাখ্যাটা দেখেন তো, আমি মানিয়ে বলছি না। এখন কিরে কুতারেতে গেলাম হুক না অনেক বিজে গেল, হেলা মনে মনে কথা অসুবিধা নাই, এটা তো ভগবানের কুদা হইতো, তাইলে কুদার গায়ে যেহেতু পানি, এটা তো গজবের পানি না, এটা মনে হয় রহমতের পানি, এটা মনে হয় রহমতের পানি, তাইলে ঠিক আছে অসুবিধা নাই। তো রহমতের পানি যেহেতু, তাইলে রহমত থেকে বরকত থেকে বঞ্চিত হইয়া লাভ নাই, রহমতের পানি রহমতের পানি একটু খাইয়া দেখে লই। এখন হেরাও দেখবেন পূজা মণ্ডপের মধ্যে সন্ডা মিট দেয়, সন্ডা মিট মুসলমানের বাচ্চা তোরাও মাঝে মাঝে খাইও, অনেক শেখের বাচ্চা খায়, নাউজুবিল্লাহ পড়ে। আমি নিজের চোখে দেখছি, আমি এক জায়গায় ইমামতি করতাম, মুসলমানের বাচ্চা তাদের প্রস্রাব সিরিয়াল বানিয়ে কলা পাতার মধ্যে খাইছে, কুত্তারে যেভাবে আমরা খানা দেই খাউন দেই কলা পাতা এইভাবে খায়, নির্লজ্জ বেহায়া মুসলমান, ঠিক কিনা? হিন্দুদের মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি খাইবা তো গরুর সেনা মিশাই দিব, নাউজুবিল্লাহ। আর খাইবেন কোনোদিন? এবার যখন দেখো কোরআন শরীফের ভিতরে তিনটা বিষয় বেশি যেমন জিহ্বার মধ্যে আর একটার সাথে আল্লাহর সম্পর্কিত রিলেটেড। আল্লাহ যে মাত্র জিহ্বার মধ্যে লাগাইছে গো ভাই, ব্যাটারির পানির মতো জিহ্বা টাক করে একবারে চলে পড়ে উঠে। ওরা কোরআন পড়ি আমি এই এসিতে দেখতে হ্যাঁ সবচাইতে এর মাঝে কুত্তার মশা জ্যাং আছে না না আছে, আমি ক্লাস করাচ্ছি আপনাকে। এখন ওই জিহ্বা টাক করে সেট করে উঠলো কেন? চাইতে বেশি এই তিনটা তাহলে রহমতের পানি এখন বন্ধ, দুর্গন্ধ নারে ডাল মে কুছ খানা, ডাল মে কুছ, এটার মধ্যে কিন্তু আছে রহমতের পানি বন্ধ করার কথা না, টেংসি লাগার কথা না, জিব্বা জ্বলা ফোরারও কথা না। এখন বেড়া কয় কিরে ডাল মে কুছ কালা হয়, অবশ্যই কিন্তু আছে। এখন তাকায় দেখে কুত্তা হে নো ঠ্যাং তোলা দেওয়া ভাষা পড়তেছে, তাইলে রে কুতার করে কুতা লামাইছে লাগে লাগে রামায়া কয় দেখছস নি কুত্তাই তুই কাম করছে, এটা কুত্তার প্রস্রাব, যেই খুদা কুত্তায় প্রস্রাব করে দিলে ফিরাই তারে না, এই খুদা আসলে খুদা না, এইটা আসলে একটা হুদা, হুদার করে হুদা তোরে বাইরে আজকে করে এলাই বললুলা, ঠিক কিনা? আসার দিছে আশ্রায়া মূর্তিরে বাইঙ্গা নবীর দরবারে গিয়ে এখন নবী গো আর মূর্তি পূজা করতাম না, এই নেন হাত কালেমা পড়েন আর মুসলমান বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা এখন মনে আছে নি আপনারা? এখন বড় ভাইয়া কয় খুদারে ধর, আমি কই বড় ভাই কেড়ে ধরতাম, কয় নাইলে তো খুদা গিয়া আটটা গিয়া নৌকা তুলতে পারতো না। আমি কই যে খুদা গিয়া আটটা উঠতারে না, এই খুদার পূজা কইরা লাভ কি? কিন্তু জোরে তো কই না, জোরে যদি বলি প্রকাশ্যে যদি বলি ভিডা একটাও উপরে মাটিতে পড়বে না, যেটা পড়বো এইটাও তুললে আমার ভিডিও দিব, ঠিক কিনা? মনে মনে কই আল্লাহ যে খুদা গিয়া নৌকা তুলতারে না, এইটা বলে খুদা, আচ্ছা মনে মনে কই পাইছি উঠতে লই বাড়িতে গেল। এখন দুই ভাই মিলে মারি না আর আছে না, হায় হায় উঠানোর পরে আমার বড় ভাই ডাক দিয়া বললেন, এ বাবলু ভগবানের লইয়া তুই জড়াইয়া আঞ্জা দিয়া তৈরা গুড়ার মধ্যে বইয়া থাক। গুড়া বুঝুন আপনারা, নৌকার গুড়া চিনেন? গুড়া হ্যাঁ, গুড়ার মধ্যে ভগবানের লইয়া জড়াইয়া আঞ্জা দিয়া তৈরা বইয়া থাক। আমি কেরে নাইলে তো নৌকা গড়াগড়ি করবো, আক্কা খালি আক্কা হই ভগবান যাইব গা গাঙ্গের তলা। আমি ডাক দিয়া বললাম ঠিক আছে। এখন মনে মনে জুড়ে ধরছি আড়াই, এখন ভগবান তোমার আর সারা সারি নেই বললে তোমার লইয়া আল্লাহ আকবার। দুই ভাই মিলে এখন হে নৌকা ভাই আর আমি জড়াইয়া দইরা বই রইছি। এখন ভগবান লইয়া বাড়ির মধ্যে গিয়ে উঠলাম, আবার 4-5 জনে উঠাইলাম। উঠানোর পরে ও বন্ধুরা আমার, এই পূজাটা 2.5 দিন করা লাগে। এবার 1 দিন চলে গেল, 2 দিন চলে গেল, পরের নাম্বার 2.5 নাম্বার দিন সকালবেলা এটারে বলে যাত্রা। যাত্রা করে ফাত্রা লোকে, কথা বলেন ঠিক কিনা? যাত্রা মানে বিসর্জন। এর মানে হলো ভগবান লইয়া খেলা নেলা করলাম, এখন আর বালা লাগে না, ভগবান আর তোমাকে পছন্দ হয় না, তোমাকে আর প্রয়োজন নাই, উষ্টা দিয়া তোমার গাঙ্গের তলায় ছাড়াই ফালাই দিলাম, ঠিক কিনা? এখন 2.5 দিন শেষ, এখন ঠাকুর রে আনতাম বেশি। লকুন টকুন শরীরের মধ্যে দেখছেন না, লকুন থাকে, এরপরে দুতি ফিন্দে কি দে তিলক দেয়, তিলক সিন্দুর না, সিন্দুর তো বেটে না, এখন তিলক মারে। হ্যাঁ লেন্ডু লেন্ডিং কিয়া এখন গেছি বেটা না আনলে তো
বিভিন্ন উন্নয়ন এখন আনার পরে আমার ভাইয়েরাম আনার পরে এখন ঠাকুর কি বললেন মন্ত্র তন্ত্র হইরা বড়ং বড়ং করে করে এখন মূর্তি পূজা শেষ যে অনুষ্ঠান পূজা শেষ গন্ডা মন্ডা বাইরেছে মন্ত্র তখন হয়ে যায় না তো খালি গন্ডা বাইরে কারণ সূরা তো ধরা খাইব মন্ত্রের মধ্যে আমার নবীর নাম আছে সুবহানাল্লাহ। ভাইরা আমার এবার যখন পূজা শেষ বন্ধুরা আমার এবার সবার ভক্তি দেয়ার পালা। কি দেয়ার পালা? হুজুরে বলেন কি দেয়ার পালা? ভক্তি কেমনে দেয় ও বন্ধুরা আমার? ভক্তি দেওয়ার সিস্টেম হলো যদি লুঙ্গি পরা থাকে তাইলে লুঙ্গিটারে একদম লাইলের মধ্যে লাইল বুঝুনি আপনারা, এই যে দুইটা আপনার পাশা আছে, পাশার দুই মাঝখানে লাইল আছে, এটারে ভার কইরা দুই পাহাড় বের করে এরপরে মাঝখানে লেংড়ি মাইরা দুই লাইট বার কইরা এরপরে ভক্তি দেখো মাগো বিশরি নাউজুবিল্লাহ। এখন সব সিরিয়াল বানছে ভক্তি দিব, সবগুলো সিরিয়াল বানছে কি ভক্তি দিব। দেখেন আল্লাহ 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 বলছে তো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম গ্রহণযোগ্য ধর্মের নাম ইসলাম। এখন দুইটা ধর্মের পার্থক্য করতেছি শুনেন আমার ভাইরা। এবার ভক্তি দেওয়ার পালা, এখন সবাই ভক্তি দিল, এবার আমি পিছনে, এখন আমার পালা, আমাকে ডাক দিয়া বলে ভক্তি দাও, আমি দাঁড়ায় রইলাম, আমি ভক্তি দেই না। ও বন্ধুরা আমার এবার আমার বড় বোন ডাক দিয়া বলে কিরে ভক্তি দাস না কেন? আমি ডাক দিয়া বললাম বড় বোন শোনো, আমি এটাকে ভক্তি দিব না, কারণ এটাকে আমার মন থেকে শ্রদ্ধা করি, এটার সামনে গোপাল টেকাইলাম আর মনে মনে গালি দিলাম, এটা তো আসলে ভক্তি হলো না। এর মানে হলো আমি আমার বড় বোনকে অন্য দিকে বুঝাইতে চাচ্ছি, কারণ এই ভক্তি থেকে যদি বাঁচতে পারি, ঠিক কিনা ভাইরা আমার বড় বোন ছিল চালাক, ডাক দিয়া বলে শয়তান যতই তুমি চালাকি করো না কেন ভক্তি থেকে বাঁচতে পারবা না, তোমাকে ভক্তি দেওয়াই লাগবে। আমিও ছিলাম গাওরা, আমি ডাক দিয়া বললাম ভক্তি দিব না। ও বন্ধুরা আমার এবার আমার বড় বোনটা অগ্নি শর্মা হয়ে গেছে, রাগান্বিত হয়ে গেছে, রাগান্বিত হইয়া আমার দিকে দিয়ে আসছে রাগ কইরা, এবার আমার গালের মধ্যে টাসটা চড় লাগাইয়া দিল। আমি আবার আরো রাগ করতে লাগলাম আর ডাক দিয়া বললাম বড় বোন তুমি আমাকে আঘাত করলা, যাও ভক্তি দিতে আসলাম, আর দিতামই না, আল্লাহু আকবার, আর ভক্তি দিব না, আর মূর্তিকে সেজদা দিব না। আমার আম্মাকে আরেকটা কামরার মধ্যে নিয়ে গেলাম, মাকে ডাক দিয়া বললাম মা গো আর তোমাদের ধর্মে থাকবো না, আর মূর্তি পূজা করব না, আর গাছের পূজা করব না, আর মাছের পূজা করব না, আর অগ্নি পূজা করব না, আর কালীর কদমে সেজদা দিব না, দুর্গার কদমে আর সেজদা দিব না, বিশ্বরীর কদমে আর সেজদা দিব না, পাথরের পূজা করব না, সূর্যের পূজা করব না। ও মা আমি আর তোমাদের ধর্মে নাই, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বন্ধুরা আমার মা দুটি চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর ডাক দিয়া বলে বাবা রে তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলাম, এরে বাবা আজকে কিভাবে তুমি আমি মাকে চাইরা কালেমা পইরা মুসলমান হয়ে যাইবা, কিভাবে শেখের মধ্যে জাত দিয়া দিবা, বাবা রে তোর কি মায়া লাগে না, তোর কি দয়া লাগে না, কিভাবে আমাকে ছেড়ে যাইবি, এরে বাবা তোমাকে এত কষ্ট করে লালন পালন করলাম, তোমার কি মায়া লাগে না? আমি ডাক দিয়া বললাম আম্মা জান না না মা আমি মুসলমান হব না, আমি তোমাকে একটু যাচাই বাছাই করলাম, তোমাকে একটু পরীক্ষা করলাম, কারণ মহিলা মানুষ গলার মধ্যে গড়ি নাই, এই কথাটা আরই পরে সবাইকে বলে দিবে, মা বাবা সবাইকে বলে দিবে, ভাইকে বলে দিবে, বোনকে বলে দিবে, তখন আমার মুসলমান হওয়াটা আরো রিস্ক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি আমার মাকে অন্যদিকে ডাইভার্ট করে দিলাম, আমার মায়ের মনটাকে অন্যদিকে ঘুরাইবার চেষ্টা করলাম, আরেকদিকে ডাইভার্ট করার চেষ্টা করলাম। আমার মাকে বললাম মা গো না না মুসলমান হব না, ও মা তোমাকে একটু যাচাই বাছাই করলাম, না মা আমি মুসলমান হব না, আমি বেডি পাগল হইছো নাকি, আমি তোমাকে চাইরা কই যাইতাম, তোমাদের জন্য এত মায়া, তুমি না 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো। আমার মা ডাক দেয়া কয় এরে আমার ফাকলা বোধ, তোরে আমার বড় ভয় লাগে, তুই যেটা বলস ওইটাই করস। এখন আমার মা চুকে চুকে রাখে, আমাকে গাছ দিয়া রাখে, বাড়ি থেকে বের হওয়ার জন্য দেয় না। এবার আমার বড় ভাইকে ডাক দিয়া বললাম ভাইজান আম্মাকে একটু বোঝাও, বুঝাইয়া আমাকে বাড়ি থেকে বের করার একটু চেষ্টা করো। ও বন্ধুরা আমার বড় ভাই আমার আম্মাকে বললেন মা গো তুমি টেনশন করবা না, চিন্তা করবা না, ও মা আমি তাকে চোখে চোখে রাখবো, আমি তাকে চোখের আড়াল করব না। আল্লাহর কসম মুসলমানেরা এবার যখন দুই ভাই মিলা বাড়ি থেকে নামলাম, বাড়ি থেকে নামার পর আমি বাড়ির দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহকে ডাক দিয়া বললাম ও দয়ার মালিক এইটাই আমার শেষ দেখা, আমি আর এই বাড়িতে আসবো না, আয় আল্লাহ আমাকে আর এই বাড়িতে তুমি ফেরায় আইনো না, আল্লাহ
আমি তোমার রাস্তায় আমার জীবন কুরবান করে দিব। আমার মায়ের চেহারার দিকে তাকায় তাকায় চোখের পানি দিয়া চোখের পানি টিপ টিপ করে ফেলাই আর কান্না করি, ফুফায়া ফুফায়া কান্না করে বলি, ও মা এটাই জিন্দেগির শেষ দেখা, আর তোমার কোলে আসা হবে না। এইভাবে বন্ধুরা আমার চোখের পানি ছেড়ে দিয়া বাড়ি থেকে বেরিয়ে চলে গেলাম। আল্লাহর ঘরের মধ্যে যখন তাকাইতাম আল্লাহকে ডাক দিয়া বলতাম, দয়ার মালিক তোমার কুদরতি কদমে একটা সেজদা দেওয়ার তৌফিক দিয়া দাও। আল্লাহু আকবার। ও বন্ধুরা আমার, এবার আমার বন্ধু বান্ধবদেরকে বললাম চল হুজুরের কাছে যাই। এবার হুজুরের কাছে গেলাম। হুজুর আমাকে ডাক দিয়া বললেন, বাবা রে তুমি মুসলমান হইলে পড়ে তোমার মা থাকবে না, তোমার বাবা থাকবে না, বাবা রে তোমার ঘর বাড়ি থাকবে না, তুমি থাকবা কোথায়, খাইবা কি? আমি ডাক দিয়া বললাম, হুজুর শুনেন, আল্লাহর আসমানটা অনেক বড়, আল্লাহর জমিনটা অনেক বড়। ও হুজুর, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আমার আল্লাহ অবশ্যই জায়গা করে দিবেন। ঠিক কি না মুসলমানেরা? আমার বন্ধুরা, আমি ডাক দিয়া বললাম, আমার আল্লাহ আমাকে খাওয়াবে, আমার আল্লাহ আমাকে পড়াবে। রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, বেইজ্জত করার মালিক আল্লাহ। জোরে বলেন কথা ঠিক কিনা বন্ধুরা আমার? আমি হুজুরকে ডাক দিয়া বললাম, হুজুর টেনশন নাই, চিন্তা করবেন না, আল্লাহ দুটি হাত দিয়েছে, আল্লাহ দুটি পা দিয়েছে, আমার আল্লাহর হাত দিয়া আমার আল্লাহর দেয়া পা দিয়া অবশ্যই আমি একটা টেলা চালাইয়া হইলেও, একটা রিক্সা চালাইয়া হইলেও আমি চারটা বাস জোগাড় করতে পারবো। বন্ধুরা আমার, এবার হুজুর আমার সিনার মধ্যে চাপা দিয়া বললেন, সাব্বাস সন্তান তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলা। এবার আমাকে হুজুর ডাক দিয়া বললেন, বাবা তোমার কালেমা পড়ার পরে তোমাকে মারবে, তোমাকে আঘাত করবে, বাবা রে তোমাকে রক্তাক্ত করবে, তুমি কি পারবা? আমি ডাক দিয়া বললাম, হুজুর শুনেন, আমাকে যদি মেরে ফেলে, আমাকে যদি বস্তায় ঢুকায়া নদীর মধ্যে ছেড়ে দেয়, আল্লাহর কসম কেটে বলি আমি আল্লাহর রাস্তা থেকে এক চুল পরিমাণ সরব না। মুসলমান ভাইরা আমার, এবার হুজুর আমাকে ডাক দিয়া বললেন, বাবারে যাও গোসল কইরা আসো। ও মুসলমানেরা, এবার গোসল করা হলো, ওযু বানানো শিক্ষা দেয়া হলো। এবার হুজুরের হাতে হাত রাইখা আমাকে পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হুজুর আমার নাম রাইখা দিলেন সাআদ আহমদ সাদি। ও বন্ধুরা আমার, এবার মুসলমান হয়ে গেলাম। এবার ঈমান আনয়ন করার পরে 2 নাম্বার কাজ হচ্ছে নামাজ। জুড়ে বলেন ঠিক কিনা? ও মুসলমানেরা, আল্লাহর কসম কেটে বলি, আজকে তুমি নামাজ পড়ো না আর আমি একটা হিন্দুর বাচ্চা হইয়া আমি নামাজ ছাড়ি না। ও মুসলমানের বাচ্চা হইয়া তুমি সুদ খাও আর আমি সুদ খাই না। তুমি শেখের বাচ্চা হইয়া, তুমি মুসলমানের সন্তান হইয়া তুমি ঘুষ খাও আর আমি একটা হিন্দুর বাচ্চা হইয়া ঘুষ খাই না। তোমার কি লজ্জা লাগে না? ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর কসম কেটে বলি, আল্লাহর কসম কেটে বলি রে বাবা, একটা সেজদার মধ্যে আমার আল্লাহ এত মজা দিছে, এত মজা দিছে। আল্লাহ যদি 7 আসমান জমিনের রাজাও বানায়, এই দুনিয়ার বাদশাও বানায়, এমন মজা একটা সেজদার থেকে দাম হবে না। ঠিক কিনা? ও মুসলমানের, আপনাদের পায়ে হাত দিয়া বলি গো বাবা, আর নামাজ ছাড়বেন না, রোজা ছাড়বেন না। এবার হুজুর ডাক দিয়া বললেন, বাবা রে এবার তুমি নামাজ কিভাবে পড়বা জানো? আমি ডাক দিয়া বললাম, হুজুর কিভাবে নামাজ পড়বো? হুজুর ডাক দিয়া বললেন, বাবা ইমাম সাহেব যখন রুকুতে যায় তুমি রুকুতে যাইবা, ইমাম সাহেব যখন সেজদা দেয় তুমিও সেজদা দিবা। দেখা দেখি নামাজ। ঠিক কিনা বন্ধুরা আমার? এইভাবে নামাজ চলতে লাগলো। যখন আমি মুসলমান হওয়ার সংবাদটা আমার বড় ভাইয়ার কানের মধ্যে চলে যায়, আল্লাহর কসম মুসলমানেরা, আমি একটা মাদ্রাসার মধ্যে উঠলাম, মাদ্রাসার মধ্যে 3 তলার মধ্যে। ও মুসলমান ভাইয়েরা আমার, দেখেন ইমানি পরীক্ষা কিভাবে দিতে হয়। ও বন্ধুরা আমার, আজকে তো সহজে ইমানটা পাওয়া গেছেন, এই জন্য ইমানের পতন নাই, এই জন্য ইমানের প্রমাণ নাই, এই জন্য নামাজ পড়েন না, আল্লাহর বিধানগুলো মানেন না, নবীর তরিকা মানেন না। বন্ধুরা আমার, এবার আমি 3 তলার মধ্যে এই মুসলমান হওয়ার সংবাদটা আমার বড় ভাইয়ের কানের মধ্যে যখন চলে গেল, আমার বড় ভাই সন্ত্রাস বাহিনী নিয়ে মাদ্রাসার নিচতলায় অপেক্ষমান। ডাক দিয়া বলে, এই আমার ভাইকে বের করে দেন, আমার ভাইকে বের করে দেন। ও বন্ধুরা আমার বড় ভাইকে আমি ফোন করে ডাক দিয়া বললাম, ভাইজান তুমি এখানে ঝামেলা করবা না, তুমি চলে যাও, আমি মুসলমান আর তুমি কাফের বেঈমান। ঠিক কিনা? মুসলমানের সাথে কাফের বেঈমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। এই বাংলার জমিন হলো 90% মুসলমানদের জমিন। ভারতের মালাউনদের সাথে আমাদের বাংলাদেশের মুসলমানদের কোনো সম্পর্ক নাই। বন্ধুরা আমার, আল্লাহর কসম কেটে বলি, আজও একটা ডাইনিকে বাংলার জমিনে পায়তারা চলতেছে, বাংলার জমিনে আনার জন্য, বাংলার জমিনে আবার পাঠানোর জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করতেছে। ঠিক কিনা? তোমাদের যদি এত মায়া লাগে, আমরা তো বুবুকে দিয়া দিছি দুলাভাইয়ের হাতে। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যদি তোমাদের মায়া লাগে, এই বেডির আমাদের আর দরকার নাই।
আমাদের দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? যদি তোমাদের দরকার হয় তাইলে দাদার গলার মধ্যে মালা ভরাইয়া ওইখানে রেখে দাও, ওইখানের প্রধানমন্ত্রী বানাও, ঠিক কিনা? আমাদের আর দরকার নাই, ঠিক কিনা? ভাইরা আমার, আমি ডাকতে বললাম ভাইজান এখন আমি মুসলমান আর তুমি কাফের বেঈমান, বাইরে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আল্লাহ বলেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, ঠিক কিনা? আল্লাহ বলেন মুশরিকরা নাজাস, নাপাক, এরা জাতিগতভাবে নাপাক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাযুকুম আলা বায। এই ঈমানদারেরা, তোমাদের বন্ধু কখনো ইহুদি খ্রিস্টান হতে পারে না, তারা পরস্পরের বন্ধু, ঠিক কিনা? এখন অনেকের খারাপ লাগবে। ভাইরা আমার, আল্লাহর কসম কেটে বলি, এটা রাজনীতির গন্ধ দিবেন না। আল্লাহর কসম, আল্লাহর কোরআন থেকে বলতেছি। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, রাসূলকে বিশ্বাস করো, পরকাল বিশ্বাস করো, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ বলেন ইহুদি খ্রিস্টানদেরকে তোরা বন্ধু বানাইছ, ঠিক না? আর আফসোস লাগে আমরা মুসলমানরা, কিছু নামদারি মুসলমান ভারতের ভাও ছাড়তে ছাড়তে একেবারে জিহ্বা পর্যন্ত, ঠিক না? কথা বলেন না কেন? আমি ডাকতে বললাম ভাইজান আমি এখন মুসলমান, আল্লাহু আকবার। বাইরে আমি মুসলমান আর তুমি হিন্দু, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। ভাইজান ঝামেলা করবা না, তুমি এখান থেকে চলে যাও। আমার বড় ভাইটা রাগে অগ্নিশর্মা হয়ে গেল, ডাক দিয়া বলল এই শয়তান, তোকে যদি একটা মিনিট পাই তোর বডি থেকে তোর গর্দানটা আলাদা করে দিব। আল্লাহু আকবার। আমি ডাক দিয়া বললাম ভাইজান মুসলমান কাউকে ভয় করে না, ঠিক কিনা? আমি ডাক দিয়া বললাম ভাইরে আমাকে ভয় দেখায় লাভ নাই, আমি মুসলমান, আমি ইমানদার, আমাকে ভয় দেখাইবা না। সামনাসামনি হইলে দেখা যাবে কে কার গর্দান ফালাইতে পারে। সুবহানাল্লাহ। যখন ইমানদারেরা, নবীর সাহাবীরা যখন আল্লাহু আকবার ধরি দিয়া মাঠে ময়দানে নামছেন, ইমানদারের সংখ্যা হলো 313 জন, কাফের বেঈমানদের সংখ্যা 1000-এর চাইতে বেশি। বিজয়ের মালা ইমানদারের, ঠিক কিনা? আরো আসতে কোন, ঠিক কিনা? আমি ডাকতে বললাম বাইরি ঠিক আছে, সামনাসামনি হইলে দেখা যাবে কে কার গর্দান ফলায়। আমি ডাকতে বললাম ভাইরে তুইও আমার সাথে মুসলমান হইয়া যা, কাটা গায়ে নুনের সিটা। এবার আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু কইরা দিল, এই শয়তান তোকে যদি পাই তোর গর্দান উড়াইয়া দিব। বন্ধুরা আমার, এবার তাবলীগের মধ্যে চলে গেলাম। আল্লাহর কসম মুসলমানেরা, যখন তাবলীগের মধ্যে চলে গেলাম, যাওয়ার পরে রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়া যখন আল্লাহর কদমে সিজদা দিয়া কান্না করে বলতাম দয়ার মালিক মুসলমান হইলাম। আল্লাহ গো, শুধু গরু খানেওয়ালা মুসলমান থাকতে চাই না। আল্লাহ আমাকে কোরআন বোঝার মতো তৌফিক দিয়া দাও। আল্লাহ হাদিস বোঝার মতো তৌফিক দিয়া দাও। আল্লাহ আমাকে মাদ্রাসা নাইলে কবুল করে নাও। ওই সেদিনের দরখাস্ত আমার আল্লাহ কবুল করে নিয়া আজকে আলেম বানাইয়া আপনাদের সামনে বক্তা বানাইয়া বসাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? আমার বন্ধুরা, এবার যখন তাবলীগ থেকে আসলাম, আসার পরে আমার এলাকার মুসলমানরা দরখাস্ত করেছে, এই ছেলেটা মুসলমান হইল, একটা দিনের জন্য আমাদের এলাকায় পাঠাইয়া দেন, আমরা তাকে দেখব, কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করব। ও বন্ধুরা আমার, আমি আমার শায়েখের অনুমতি নিয়া, যার হাতে কালেমা পড়ে মুসলমান হইলাম, তার কাছ থেকে অনুমতি নিয়া আমি আমার এলাকার মধ্যে গেলাম। এলাকার মধ্যে যাওয়ার পর একটা দোকানের মধ্যে বসছি। এবার আমার বাবারা, আমার কাকারা, আমার জেঠারা, আমার ভাইয়েরা, ও বন্ধুরা আমার, সবাই সংবাদ পাওয়ার পরে এবার ওই দোকানের মধ্যে সবাই বেষ্টনী দিয়া দিল। বেষ্টনী দিয়া আমাকে টানা হেসরা লাগাই দিয়েছে, বলতেছে চলো আমাদের বাড়িতে চলো। আমি ডাক দিয়া বলি না, যাব না, তোমরা নাপাক, তোমরা হিন্দু, আর আমি এখন মুসলমান, আমার সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই, আমি তোমাদের বাড়িতে যাব না, আমি সবকিছু ত্যাগ করে ফেলেছি। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, এবার তারা আমাকে জোর করে নিয়ে যাবে। এবার মুসলমান আর হিন্দুর মধ্যে একটা সংঘর্ষ বেঁধে গেল। ও বন্ধুরা আমার, এবার মুসলমানরা একজন ডাক দিয়ে বলতেছে ঠিক আছে, আজকে রাতের জন্য তোমাদের হাতে তুলে দিব, তোমরা টর্চার করবা না, আঘাত করবা না। ও বন্ধুরা আমার, তারা বলছে আঘাত করবে না। আসলে ইহুদি নাসারাদের অন্তরে একটা, জবানে একটা, ঠিক কিনা? কথায় আর কাজে মিল নাই। তারা বলছে আঘাত করবে না। আল্লাহর কসম মুসলমানেরা এখানে বলছে আঘাত করবে না। যখন মুসলমানদের সামনে থেকে আমাকে নিয়ে আড়াল হয়ে গেল গো বাবা, এবার একজন আমাকে লাথি মারে, একজন আমাকে ঘুষি মারে, একজন আমাকে চর মারে, এইভাবে কিল ঘুষি মারতে মারতে ও বন্ধুরা আমার এবার তাদের বাড়ি পর্যন্ত নিয়ে গেল। বাড়িতে নিয়ে বারান্দায় যখন উঠলাম, আমার দুটি হাত পিছন দিকে নিয়া, দুটি পা একত্র কইরা ও মুসলমানেরা আমাকে বেঁধে ফেলছে রে মুসলমান।
আমার দুটি হাত পা একত্রিত কইরা বাঁধার পরে ও বন্ধুরা এবার একটা খাটের মধ্যে আলাদা কামরার মধ্যে নিয়ে শুয়ে রেখে দিছি গো বাবা। এবার তারা আমাকে মারা শুরু কইরা দিল। একজন কবিরাজ নিয়ে আসছে, ওই কবিরাজ কি যেন মন্ত্র বইরা বইরা আমার শরীরের মধ্যে ফুঁক দেয়। আমি শুনছিলাম আল্লাহ রসুলকে সেহের করা হয়েছিল। আল্লাহর নবী কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস এই দুইটা সূরা পড়ে পড়ে ফুঁক দেওয়ার বদলে আমার আল্লাহ জাদু ধ্বংস করে দিছে, ঠিক কিনা? আমি এই দুইটা সূরা পড়ে আমার শরীরের মধ্যে ফুঁক দিয়ে দিলাম। আল্লাহর কসম মুসলমানেরা, আমার আল্লাহ পাক এই যে তিলাওয়াতের কারণে, কোরআনের কারণে আমার আল্লাহ কালো জাদু থেকে আমাকে হেফাজত করেছেন। ও বন্ধুরা আমার, এবার সারা রাত চলে গেল। এবার যখন জাদু বিদ্যা দিয়ে কাজ হয় না, এবার আমার বন্ধুরা মাইরাও কাজ হয় না। আল্লাহর কসম কেটে বলি রে মুসলমান, এই যে টেবিলের সামনে কাছের অনেকগুলো পুতুল ছিল রে বাবা, একটা পুতুল টাস করে টেবিলের মধ্যে বাড়ি দিয়ে ভেঙে ফেলছে। বাইঙ্গা ওই কাঠা পুতুল দিয়া আমার শরীরের মধ্যে আঘাত করা শুরু করে দিয়েছি গো বাবা। আমার শরীরটাকে রক্তাক্ত করে দিল। আর ডাক দিয়া বলে এখনো সময় আছে, কালেমা ছেড়ে দাও, ইমান ছেড়ে দাও, নয়তো তোমার জীবন দেয়া লাগবে। আমি ডাক দিয়া বললাম সমস্যা নাই। চোখের পানি চাইরা দিয়া আল্লাহকে ডেকে ডেকে বলি, আল্লাহ আপনার সাহানবীর সাহাবী বেলাল ইমানি পরীক্ষা দিয়েছে, আল্লাহ খাব্বাব ইমানি পরীক্ষা দিয়েছে, আল্লাহ আম্মার ইবনে ইয়াসির ইমানি পরীক্ষা দিয়েছে। আল্লাহ তাআলা শুনিয়েছে ওদের মালিক বেলালের মতো, খাব্বাবের মতো, খুবাইবের মতো, আম্মার ইবনে ইয়াসিরের মতো আল্লাহ ইমানের মধ্যে অটল থাকার তৌফিক দিয়া দাও। এইভাবে যখন কান্না করতে লাগলাম, আমার মা আমার কপালের মধ্যে চুমু দিয়া ডাক দিয়া বলে, বাবারে তোরে আমার দেইকা কি মায়া লাগে না? আরে বাবা আমি না তোরে 10 মাস 10 দিন করে বেদরণ করছি রে বাবা, আমাকে কি দেইকা মায়া লাগে না? কেমনে আমাদেরকে সেইরা চইলা যাবি বাবা? তোর কোনো কিছুর অভাব থাকবে না, আমার যত সম্পদ আছে বাবা আর কাউকে দেব না, সবগুলো তোর নামে লেখা দিব। আমি ডাক দিয়া বললাম, আম্মা শুনেন, আল্লাহর কসম কেটে বলি আসমানের সূর্য এনে দেওয়া অসম্ভব, জমিনটা যদি পুরাটা আমার নামে লেখা দেন, চন্দ্র সূর্য যদি আইনা দেন, আল্লাহর কসম কেটে বলি মাগো একটা মুহূর্তের জন্য আমি কালেমা ছাড়ব না। বন্ধুরা আমার, এইভাবে যখন কাজ হয় না, ও বন্ধুরা আমার শরীরটা গাছের টুকরা দিয়া একদম কাটতে কাটতে রফিনকি দিয়া রক্ত বের হইতেছে রে মুসলমানেরা। এবার সকাল হয়ে গেল, এই দিকে পসরাকে দললে পড়ে আমাকে 20 জন 15 জন কাট দিয়া নিয়ে যায়। ও বন্ধুরা আমার, এবার যখন আমাদের ফুলপুরের মুসলমানরা সংবাদ পাইলেন আমাকে মারতেছে, তারা চেষ্টা করলেন আমাকে জোর করে নিয়ে আনবেন, বলতেছে আর তাদের বাড়ি ঘর রাখবো না, জোর করে নিয়ে আনবো। ও বন্ধুরা আমার, একজন ডাক দিয়া বললেন, যেহেতু ছেলেটা এফিডেভিটের মাধ্যমে কালেমা পইরা মুসলমান হইছে, আমরা জোর করব না, আমরা থানার মধ্যে খবর দেই। এবার খবর দেয়া হলো, থানা থেকে 4 জন পুলিশ গেল আমাদের বাড়ির মধ্যে, 2টা মোটরসাইকেল নিয়ে যাওয়ার পরে আমাকে রক্তাক্ত অবস্থা, 2টি হাত বাঁধা, 2টি পা বাঁধা, এবার গাড়ির মধ্যে ওঠানো হলো। মুসলমানেরা আবার থানায় চলে গেলাম। থানায় যাওয়ার পর বন্ধুরা এবার থানার ওসি ডাক দিয়া বললেন, কিভাবে ছেলেটাকে আঘাত করছো, কিভাবে আঘাত করছো, অথচ ছেলেটা আইনের মাধ্যমে মুসলমান হইছে। এবার ডাক দিয়া বলল, তোমাদের কেউ ছেলে পড়ব? আমি ডাক দিয়া বললাম, জনাব এরপরেও এরা বুঝে নাই, এরা আমার বাবা, আমার কাকা, আমার ভাই। আল্লাহর পয়গম্বর যখন তায়েফের ময়দানে গেলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য, তায়েফবাসীরা নবীকে রক্তাক্ত করছে। আল্লাহর নবী বলছিলেন, আল্লাহুম্মা গফির লি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহু আকবার। নবী বলছেন, আল্লাহ এরা আমার জাতি, আয় আল্লাহ এরা বুঝে নাই, আল্লাহ এদেরকে মাফ করে দেন। আমি বললাম, জানা এদেরকেও আমি মাফ করে দিলাম, এরা আমার বাবা, আমার ভাই, আমার চাচা, এদেরকে আমি মাফ করে দিলাম। আমার বড় ভাইটা আল্লাহর কসম কেটে বলি, যখন মাইরও কাজ হইল না, আমার বড় ভাইটা এবার একটা কুফুরি কালাম করে তার কাছে চলে গেছে, 20,000 টাকা কন্ট্যাক্ট করে একটা তাবিজ নিয়ে আসে। সে বলছে যদি তাবিজটা লাগাইতে পারো তাহলে সে পাগল হয়ে যাবে, তোমাদের কথা ছাড়া আর কিচ্ছু সে বুঝবে না। এখন তাবিজটা লাগানোর জন্য আমার ভাইটা থানার মধ্যে দৌড়াইয়া চলে গেছে। গিয়া কই, জনাব 5টা মিনিটের সুযোগ দেন, আমার ভাইটাকে একটু দেখা করব, সাক্ষাৎ করব, বুঝাবো। এবার তারকা সাহেব বললেন, ঠিক আছে, একটা রুম দেই, 2 জনে বুঝাও। আমি বললাম ঠিক আছে। এখন কয় না, থানার বাহিরে যাইতো, ওই যে শয়তানে তাবিজ লাগাইতো, বুঝেন নাই আমার ভাইরা। এখন কয় কোনো দিকেই তো পারলো না, সব দিকে ব্যর্থ হইল। এবার ডাক দিয়ে কয়, আমাদের সম্পদ কিন্তু সে চাইরা নাও পাবে না। আমি ডাক দিয়ে বললাম, আরে বেকুফ, মা সাল্লাম, ভাই সাল্লাম, বাবা সাল্লাম সব চাইরা দিলাম, আর সামান্য সম্পদ স্টাম্প নিয়ে আয়, স্টাম্পের মধ্যে দস্তখত দিয়া সব কিছু ছেড়ে দিয়ে চলে আসছে। আল্লাহ, আমার ভাইরা কিসের জন্য সারছি বলেন? আল্লাহর জন্য, আল্লাহর রহমতে। এরপরে মাদ্রাসায় ভর্তি হলাম, দাওরায়ে হাদিস পর্যন্ত পড়লাম। আমার ছোট ভাই, আমার 3টা ভাই আমার হাতে কালেমা পড়ে মুসলমান।
আপন তিনটা ভাই, আমি গুনাহগারের হাতে কালেমা পড়িয়া মুসলমান হইছে। আমার আম্মা তিনিও কালেমা পড়িয়া মুসলমান হইছেন, এখন দুনিয়াতে নাই। আমার আম্মার জন্য সবাই দোয়া করবেন। আমার আব্বাকে আর পারি নাই, আমার আব্বা কাফের অবস্থায় মারা গেছেন। এখন আর মাত্র দুইটা ভাই আছে, এদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন এদেরকেও কবুল করে। তিনটা বোন আছে, আল্লাহ যেন তাদেরকেও হেদায়েত দান করেন।